আসসালামু আলাইকুম, ইটস মি লাকি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে অসাধারণ রান্নার একটি সহজ রেসিপি শেয়ার করব। ঘরে থাকা উপকরণ এবং এক প্যাকেট রেডি রোস্টের মশলা দিয়ে তৈরি করব ব্রয়লার চিকেন রোস্ট। আপনারা অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমার বিশ্বাস রেস্টুরেন্টের চাইতে স্বাদের কোনো কমতি হবে না। এই খাবারটি আমার বাচ্চারা অনেক পছন্দ করে, আশা করি আপনার বাচ্চারাও পছন্দ করবে। এজন্য আমি কিছু চিকেন পিস নিয়েছি। রোস্টের সাইজের চাইতে সামান্য ছোট, আপনারা চাইলে বড় করে নিতে পারেন। আমি সামান্য লবণ এবং লেমন জুস দিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিব, এতে চিকেনের আষ্টে গন্ধটা থাকে না। দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া, আপনারা চাইলে জর্দার রং ব্যবহার করতে পারেন। 1 চামচ আদা বাটা দিলাম। ভালো করে মাখিয়ে নিব যেন সবগুলো চিকেন পিসে মশলাগুলো মিশে যায় এবং ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে সময়ের কম বেশি করে নিতে পারেন। বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি। সামান্য লবণ মাখিয়ে এটাও কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। কেন লবণ দিলাম তা কিছুক্ষণ পরে জানাচ্ছি। এবার আমি রোস্টের মশলাটা তৈরি করে নিব। 3 চামচ পেঁয়াজ বাটা, 3 চামচ আদা বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 প্যাকেট রোস্টের পুরোটাই নিয়ে নিলাম মশলা। ভালো করে মাখিয়ে নিব যেন কোথাও দানা দানা হয়ে না যায়। মশলার প্যাকেটে কিন্তু সবগুলো উপকরণ দেয়াই থাকে, তারপরও বাড়তি টেস্টের জন্য একটু বাড়তি মশলা দিলে ভালো হয়। 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম, আপনারা চাইলে জিরা পাউডার দিতে পারেন। 1 চামচ ধনিয়া গুঁড়া দিলাম, আপনারা চাইলে মশলাগুলো কম বেশি করে নিতে পারেন। আমি কোনো পানি ব্যবহার করব না, সয়া সস দিয়ে নিলাম। ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলাম, মনে হবে যেন বাটা মশলা। কিছুক্ষণ রেখে দিলাম। এবার বেরেস্তার জন্য তেল গরম করে নিচ্ছি। পেঁয়াজে লবণ মাখানোর কারণে একটু পানি জমেছে, আমি চিপড়িয়ে পানিটা আলাদা করে নিলাম। পানিটা আমি পরে রোস্টে দিয়ে দিব। এতে হবে কি, সময়টা কম লাগবে, তেলও কম লাগবে, খুব দ্রুত বেরেস্তা ভাজা হয়ে যাবে। আপনারা ট্রাই করে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সুন্দর একটা কালার চলে আসছে, আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। বেরেস্তা ভাজা তেলে আমি চিকেনটা দিয়ে দিব ফ্রাই করার জন্য। আমি চিকেনটা 50% ফ্রাই করব, ফুল ফ্রাই করব না। একটা ব্রাউন কালার হয়ে এলে নামিয়ে নিব। গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে, কালারটাও দেখতে খুব সুন্দর লাগছে। বাস হয়ে গেছে, বেশি ভাজবো না। আপনারা চাইলে আপনাদের রুচি মতো ভেজে নিতে পারেন। সবগুলো চিকেন পিসগুলো আমি একে একে করে তুলে নিলাম। এবার চিকেন ফ্রাই করা তেলে আমি গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তৈরি করে রাখা মশলাটাও দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিব। মশলা থেকে তেল বেরিয়ে আসবে। সামান্য লবণ এবং টক দই দিয়ে দিলাম। বন্ধুরা, টক দইটা আমি ঘরে তৈরি করেছি, ডেসক্রিপশন বক্সে রেসিপিটা দেয়া থাকবে। আমি কেনা টক দই ব্যবহার করি না, আপনাদের ইচ্ছা, আপনারা কেনাটাও ব্যবহার করতে পারেন। মশলা থেকে তেল বেরিয়ে আসবে, তেল উঠে আসছে। আমি এখন 50% ফ্রাই করে রাখা চিকেনটা দিয়ে দিব এবং ভালো করে মশলার সাথে ভুনা করে নিব। আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মাখিয়ে নিব যেন চিকেন পিসগুলো ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে, যেন পুড়ে না যায়। হিটটা একটু লো করে দিব। সুন্দর একটা কালার চলে আসছে, দেখেন একটা সুন্দর ব্রাউন কালার চলে আসছে। এবার সামান্য কাঁচামরিচ এবং 1 কাপ টক দই দিয়ে দিলাম। আমি এক্সট্রা পানি ব্যবহার করি নাই, টক দইয়ের পানিটাতেই আমার পরিমাণ মতো পানি হয়ে গেছে। আপনারা চাইলে এক্সট্রা পানি ব্যবহার করতে পারেন যদি প্রয়োজন মনে করেন। চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে ফ্রাই করার সময়, কষানোর সময়, এবং এখন ঢেকে কিছুক্ষণ সময় রেখে দিব। ফ্রাই করা আমার সম্পূর্ণ চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কোনো চিকেন ভেঙেও যায়নি। এবার দিয়ে দিলাম একটু কেওড়া জল।
আপনারা চাইলে কেওড়া জল না দিলেও পারেন, অনেকেই কেওড়া জল ব্যবহার করা পছন্দ করেন না। কেওড়া জল দিলে একটা সুঘ্রাণ বের হয়, আমার ভালো লাগে তাই দিলাম। আমার চিকেনটা সম্পূর্ণ হয়ে গেছে, বেরেস্তা এবং কিশমিশ দিয়ে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার হয়েছে, কোনো চিকেনগুলো ভেঙে যায়নি, সবগুলো পিস আস্তা রয়েছে এবং সেদ্ধও হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে। আপনারা ট্রাই করে মতামতটা জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।